চোখের পলকে কারেন্ট, গ্যাস, পানি সব বন্ধ করে দিতে পারে। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের দাবি যদি মানা না হয়, বাংলাদেশ খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে যাবে। ইঞ্জিনিয়ারিং কলেজ, খাগড়াছড়ি এবং ঠাকুরগাঁও, এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ণাঙ্গ 100% সিট ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য রাখতে হবে। শুধু ডিপ্লোমা প্রকৌশলী নয়, ডিপ্লোমার পাশাপাশি যারা মনোটেকনোলজি আছে তাদের জন্য উচ্চশিক্ষার জন্য এই সুযোগ রাখতে হবে। এবং এই 4টা কলেজ ইউনিভার্সিটি হচ্ছে ডুয়েটের আন্ডারে থাকবে। যদি আমাদের কালকের বৈঠকটা ফলপ্রসূ হতো, তাহলে আজকে আমরা আন্দোলনে নামতাম না। তারা আমাদেরকে ধোঁকা দিয়েছে। সুষ্ঠু কথায় আমাদেরকে বলেছিল তারা শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের মন্ত্রণালয়দের সাথে কথা বলবে, কিন্তু আমাদের প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবও কথা বলেনি। একদম মানে কি বলবো, আমাদের আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কালকে কর্মসূচি ছিল রেলপথ ঘেরাও করা বা বয়কট, ব্লকের কর্মসূচি ছিল, কিন্তু তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে গেছে। আমরা একেবারেই শিহরিত। আর এখনো পর্যন্ত আমি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় সকলকে বলতে চাই, আপনারা যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে থাকেন, আপনারা টিভির পিছনে যারা আমাদের কণ্ঠ শুনছেন, টিভির পিছনে, মোবাইলের পিছনে, ওই টিভি মোবাইল তৈরি করেছি আমরা। আজকে আপনারা যে নেট পাচ্ছেন, আপনারা যে বিদ্যুৎ পাচ্ছেন, ওই এক একটা সাব স্টেশনে বসে আছে এরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমাদের এক চোখের পলকে কারেন্ট, গ্যাস, পানি সব বন্ধ করে দিতে পারে। আমাদের সিনিয়র ভাইরা ওই সব জায়গায় বসে আছে। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের দাবি যদি মানা না হয়, বাংলাদেশ খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে যাবে। এই দাবিগুলো ছিল, তার মধ্যে 6টা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর, যেটা আমরা বলতে পারেন যে আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই পদটা হচ্ছে 13তম গ্রেড। এই গ্রেডে তারা অবৈধ 2021 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছে। সেই অবৈধ নিয়োগটা আমরা বলছি যে বাতিল করে দিতে, এবং তার মধ্যে যারা ষড়যন্ত্র করতেছে যে 18 জন, তাদেরকে সম্পূর্ণভাবে বহিষ্কার করে দেওয়ার জন্য আমাদের এটা ছিল তাদের প্রথম দাবি, যে তারা 30% পদোন্নতি চাচ্ছে, যেটা হচ্ছে 10ম গ্রেডের জন্য। সেই 10ম গ্রেড হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। আমাদের প্রথম দাবি হচ্ছে সেই ক্রাফট ইনস্ট্রাক্টরকে তাদের এই পদোন্নতি দিয়ে বাতিল করে দেওয়া, এবং যে 18 জন ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রকে তাদেরকে একবার সম্পূর্ণ বহিষ্কার করা। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে 10ম গ্রেড, সেই 10ম গ্রেডের সম্পূর্ণ জনবল যাতে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে পারি, সেজন্য তাদেরকে এই শতভাগ নিশ্চিত করতে হবে। কারণ আমাদের এই ডিপ্লোমা সেক্টরে এই 10ম গ্রেডকে নিয়ে সব থেকে বড় ষড়যন্ত্র চলতেছে। এবং আমাদের যেই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, যে 4টা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকল্প তারা নির্মাণাধীন অবস্থায় রাখছে, তারা কোনো কাজ করতেছে না। এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের দ্রুত তাড়াতাড়ি করে দেওয়া উচিত। কারণ কি, আমরা মনে করি আমাদের যে ডিপ্লোমা সেক্টরে যারা আছে, তারা ডিপ্লোমা পাস করার পর তারা উচ্চশিক্ষার জন্য এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের খুবই প্রয়োজন, যেখানে আমাদের শুধুমাত্র একটা ডুয়েট আছে। এবং আমাদের যে 4টা হওয়ার কথা ছিল, নাটোর, আমাদের ঠাকুরগাঁও, আমাদের খাগড়াছড়ি, আমাদের এই 4টা জায়গায় আমাদের সম্পূর্ণভাবে আমাদের 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ হওয়ার কথা। এবং এটা শুধুমাত্র প্রকল্প, এটা আমাদের শুধুমাত্র আশ্বাস দিয়ে রাখছে, আমাদের কোনো করতেছে না। এবং আমাদের 4 নম্বর দাবি ছিল যে আমাদের এই কারিগরি সেক্টরে কোনো ধরনের পরিচালক, মহাপরিচালক, এবং কি আমাদের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয় এবং আমাদের অধিদপ্তরের কোনো ধরনের পরিচালক, তারা কেউ নন টেক থাকতে পারবে না। আমরা নন টেকের বিরুদ্ধে না, আমরা নন টেক পরিচালকের বিরুদ্ধে। আমাদের একটা 4 নম্বর দাবিটা ছিল যে আমরা নন টেকের যে পরিচালনা আছে তাদের বিরুদ্ধে আমরা করতেছি, আমরা কোনো নন টেকের বিরুদ্ধে না। কারিগরি শিক্ষার যে বৈষম্য, সেটা আমরা দূর করার জন্য আমাদের দক্ষ জনসম্পদ দরকার, এবং দক্ষ জনবল দরকার। এটা শুধুমাত্র আমরা কারিগরি সেক্টরে যারা আছে ছাত্র, তারাই করতে পারবো। আমাদের এই কারিগরি সেক্টরের সব থেকে বড় র্যাকেট চলছে নন টেক। তারা চাচ্ছে যে নন টেক যারা কর্মপদস্থ আছে তাদের দ্বারা আমাদের কারিগরি শক্তি জনবল করা উচিত। আমরা চাচ্ছি যে এখান থেকে কারিগরি জনবলকে আমরা নিজেরা বৃদ্ধি করব, এবং আমাদের যে নন টেকে যে জনবলটা, তাদেরকে আমরা এখানে চাচ্ছি না। আমরা চাচ্ছি তাদের জন্য যে কর্মসংস্থান রয়েছে জেনারেল বিভাগ, তাদের জন্য তাদের হবে, কিন্তু আমাদের কারিগরি পরিচালনার জন্য আমরা চাচ্ছি আমাদের দক্ষ জনবল শুধুমাত্র আমাদের কারিগরি থেকেই আসুক। এটাই হচ্ছে আমাদের টোটাল এই 6টা দাবি।